গাইস কি বলবো আমি তোমাদেরকে আমার কষ্টের কথাটা। গাইস আমাদের সেই আগের প্রাণপ্রিয় ফ্রি ফায়ার গেমটা এখন আর সেই আগের ফ্রি ফায়ার গেমটা নাই গাইস। এখন সেই ফ্রি ফায়ার গেমটা হয়ে গেছে পোলাপাইনের লুচ্চামি করার আড্ডাখানা। কারণ আগে পোলাপাইনে ফ্রি ফায়ার গেমের ভেতরে ঢুকতো গেম প্লে করার জন্য, সুন্দরভাবে গ্যাং মাস্টার বা হিরোইক ফুট দেওয়ার জন্য। কিন্তু গাইস এখন পোলাপাইনে ঢুকে কি করে জানো? এখন পোলাপাইনে প্রথমে গেমটার মধ্যে ঢুকবো, দুইকে গ্রুপের মধ্যে ইনভাইট দিব, গ্রুপের মধ্যে ইনভাইট দেওয়ার পরই মানে কোন একটা মেয়ে পড়লে ওই মেয়েটার সাথে লুচ্চামি করা শুরু করে দিব। নয়তো কোনোভাবে ডুও ভার্সেস ডুওতে একটা ম্যাচ স্টার্ট দিব, দিয়া সেইরা ওই ম্যাচটার মধ্যে যদি কোনোভাবে বলে একটা মেয়ে পইরা যায়, মানে ওইখানে তো আর কোনো ছেলে থাকবে না, সে একাই থাকবে, ওই মেয়েটার পিছনে লুচ্চামি করা শুরু করে দিব। এই দুঃখে গাইস, এই দুঃখে কারো গ্রুপে যাওয়া বা কারোর সাথে ডুও ভার্সেস ডুওতে ম্যাচ খেলা সবকিছু সাইরা দিয়ে আমি এখন একাই গেম প্লে করি। কারণ এমনিতেই আমি একটা স্মার্ট পোলা, তার উপরে একজন এত বড় ইউটিউবার। এখন যদি কোনো গ্রুপে যায় আর ওই গ্রুপে যদি একসাথে 3টা মেয়ে পইরা যায়, আর ওই 3টা মেয়ে যদি ভুলে কোনোভাবে আমার চিনা যায়, তাইলে তো আমার নিয়ে তুল কালাম বাধাই দিব গাইজ, মানে ঝগড়া লাগাই দিব। তাই এখন আমরা আর কোনো গ্রুপে যাব না, এখন সরাসরি ডুয়োতে একটা ম্যাচ স্টার্ট দিয়ে ফেলবো। যদিও আমরা ডুয়োতে ম্যাচ খেলা বাদ দিয়ে দিছি, তারপরেও এখন আমরা ডুয়োতেই ম্যাচটা স্টার্ট দিব। A few moments later. তো গাইস এখন আমি ডুয়োতে ম্যাচটা স্টার্ট দেব। তোমরা হয়তো ভাবতে পারো যে আমি ডুয়োতে ম্যাচটা স্টার্ট দিছি, কারণ এখন আমি ডুয়োতে ম্যাচটা স্টার্ট দিছি যদি বলে আমার ম্যাচটাতে কোনো মেয়ে পইরা যায়, তাইলে ওই মেয়েটার সাথে আমি লুচ্চামি করা শুরু করে দিব। যদিও এটা ভুল ভাবো না, কিন্তু গাইস এইটা আমি কোনোভাবেই এখন আর করবো না, কারণ আমার ম্যাচে কোনো মেয়েই পড়বে না। কারণ গাইস আজকে পর্যন্ত আমার সাথে আমার ম্যাচের মধ্যে কোনো ম্যাচের মধ্যেই একটা মেয়ে পড়ে নাই। তাই আজকে আমি তোমাদেরকে 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আমার এই ম্যাচের মধ্যেও কোনো মেয়ে পড়বে না। তো গাইস এখন আমাদেরকে সরাসরি গেমটার মধ্যে ফোকাস দিতে হবে, কারণ গাইস এই একটা এনিমি তো গাইস এইটারে নক করে ফেলাইছি। তো গাইস এইটার আগে কনফার্ম করে নিতে, এই তো গাইস কনফার্ম করে দিলাম। তো গাইস তোমাদেরকে যেটা বলতেছিলাম গাইস, আজকের ম্যাচের মধ্যেও আমি 100% শিওর গাইস, আজকের ম্যাচের মধ্যেও আমার সাথে কোনো মেয়ে পড়বে না। তো এখন আমাকে এই কিরে এটা কি আই হাই গাইস, কিভাবে এইটা কিভাবে সম্ভব? এইটা কিভাবে সম্ভব? মানে 3 বছর গেমের বয়সে যেইটা ছেলেটার সাথে একটা মেয়ে পড়ে নাই, আজকে কিভাবে সম্ভব গাইস? আজকে কিভাবে মেয়েটা পড়ে গেল? তো গাইস এখন আমাদেরকে ঘাবড়ালে চলবে না গাইস, এই মেয়েটাকে যে কোনো মূল্যে আমাদেরকে পটাইতে হবে। তো গাইস পটানোর জন্য কয়েকটা টেকনিক আমাকে অবলম্বন করতে হবে। তো গাইস টেকনিকগুলো তোমরাও শিখে নাও গাইস, কারণ ভবিষ্যতে কোনো মেয়েকে পটাতে গেলে তোমাদেরও এই ট্রিক্স গুলো কাজে লাগতে পারে গাইস। তাই তোমাদেরকেও বলছি এইগুলো ট্রিক্স গুলো শিখে নাও। আর গাইস এইটাকে কিন্তু আবার তোমরা লুচ্চামির কাতারে নিও না, কারণ মানে 4-5টা মেয়েকে একসাথে পটাতে গেলে এইটাকে বলে লুচ্চামি। আর একটা মেয়েকে একসাথে মানে একটা মেয়েকে পটালে এটাকে লুচ্চামি বলে না গাইস, এইটাকে বলে ভালোবাসা। তাই এইটাকে কিন্তু কোনোভাবেই লুচ্চামির কাতারে নিও না। তো এখন চলো আমরা মেয়েটাকে পটানোর চেষ্টা করি। হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছেন আপু? এই কি বললাম আপু? হ্যাঁ গাইস, মেয়ে পটানোর সর্বপ্রথম টেকনিক হলো আপু বলা, মানে আপু বলে ওকে মানে সর্বপ্রথমে ওর সাথে কথা বলতে হবে। তো হ্যালো, শুনতে পাইতেছেন আপু? হ্যালো, ওই কি রে ভাই, এইটা দিয়ে কথা বলে না গাইস, এত মানে কথা বলতেছে কেন? এই মেয়েটা ও বইরা নাকি? হ্যালো, এই যে শুনতে পাইতেছেন? এই 2 নম্বর আপু, হ্যালো গাইস, আমি বুঝা গেছি গাইস, এইটারে এইভাবে পড়াইতে পারবো না, মানে এই মেয়েটারে পড়াইতে গেলে অন্য টেকনিক কাটাতে হবে। তো তার আগে একটা এনিমি আছে, তো গাইস এনিমিটারে আগে মাইরা নেই। কি রে গাইস, খেয়াল করতেন গাইস, আজকের মানে এনিমিটাও পড়ছে মেয়ে। মানে কি বলবো গাইস, আজকে যে সকালে কার মুখ দিকে উঠছিলাম আমি নিজেই কইতে পারি না গাইস। আজকে এত মানে আজকে আমার কপালটা এত মানে ভাগ্যটা এত ভালো। আচ্ছা যাই হোক গাইস, মানে এখন আমরা আমাদের টিমমেটকে পটানোর চেষ্টায় ফিরে যাই। তো গাইস এই মেয়েটাকে পড়াইতে গেলে অন্য একটা টেকনিক আমার কাটাইতে হবে। তো অন্য টেকনিকটা এখন চলো এই অন্য টেকনিকটা কাটাই। হ্যালো আপু, শুনতে পাইতেছেন? আসলে গাইস আমরা হয়তো এই মেয়েটার সাথে এই মেয়েটা মানে আমার টিমমেটটা হয়তো আমার সাথে কথা বলতে চাইতেছে, হয়তো গাইস মানে মেয়েটা মনে হয়তো বুবা, নাই কথা বলতে পারে না। নাইলে এত ভাবে ওর সাথে কথা বলার চেষ্টা করতেছি, ও তো কথা না বলে থাকতে পারতো না। মানে আসলেই গাইস আমি খুবই মানে মর্মান্তিত, কারণ একটা বুবা মেয়েকে বুবা বলে
ডাকাটা উচিত না, কিন্তু তারপরেও মেয়েটা বুবা, যেহেতু বুবা বলে তো ডাকতে হবে। কি বলেন, আমি বুবা হতে যাবো কেন? আমি কথা বলতে পারি। হ্যাঁ, আপনি কথা বলতে পারেন, তাহলে এতক্ষণ ধরে কথা বলতেছিলেন না কেন? আমি আপনার সাথে ওটা বক বক করতে যাবো কেন? আচ্ছা শুনেন না, একটা কথা বলি আপনাকে। না, আমি শুনতে পারবো না। আচ্ছা একটুখানি শুনেন না, একটুখানি শুনেন না। না, শুনবো না। আচ্ছা আপনার পায়ে ধরে একটুখানি তো শুনেন। আচ্ছা আমার সাথে আমাকে গাড়িতে নিয়ে যান। আচ্ছা বসেন। আচ্ছা শুনেন না, একটা কথা বলবো, একটা কথা, শুধু একটা কথার বেশি কোনোভাবেই বলবো না। আচ্ছা এত করে বলতেছেন যেহেতু বলেন। আচ্ছা আপনি কি কারোর সাথে রিলেশন করেন? সেটা আমি আপনাকে বলবো কেন? আমি কারোর সাথে রিলেশন করি না করি এটা আমি আপনাকে বলতে যাবো কেন? আসলে মানে আপনি তো আমার টিমমেট, আর টিমমেটরা তো বরাবরই বন্ধুর মতোই হয়, আর বন্ধুকে বললে তো আর কোনো সমস্যা নাই। আপনি আমাকে নির্দ্বিধায় বলতে পারেন আপনি কোনো রিলেশন করেন করেন না নাকি? না, আমি কোনো রিলেশন করি না। গুড, এইটাই তো আমি চাইছিলাম। এইটা চাচ্ছিলেন মানে? আপনি কি বলতে চাইতেছেন? না মানে কিছু না। আচ্ছা আপনাকে একটা কথা বলতে চাইছিলাম আমি, মানে আমি না ইংলিশের মধ্যে না একটুখানি দুর্বল। আচ্ছা আমি আপনাকে একটা প্রশ্ন করলে এটার উত্তরটা দিয়ে দিতে পারবেন? আচ্ছা বলুন। আচ্ছা আই ওয়ান্ট টু কিস ইউ, এর বাংলা অর্থ কি? আমি আপনাকে একটা কিস করতে চাই। এই কি বলেন এসব? আপনি আমাকে কিস করবেন মানে? এখনো তো আমি আপনাকে চিনি না ভালোভাবে, আপনি আমাকে কি কিস করতে যাবেন কেন? এই মামা, আমি আপনাকে এটা বলতে চাইছি না, মানে আমি বলতে চাইছি আমি আপনাকে একটা কিস করতে চাই। আরে আবার বলেন কিস করতে চান? আসলে প্রথম দেখা হয়েছে, আগে একটু বন্ধুত্ব হবে, ভালোবাসা হবে, তারপরে না আস্তে আস্তে ওইসব যাবেন। এখনই কিস করতে চান কেন? আরে আমি আপনাকে এটা বলতে চাইছি না, আমি আপনাকে বলতে চাইছি আরে আমি বুঝতে পারছি আপনি আমাকে বলতে চাইছেন যে আপনি আমাকে কিস করতে চান, আর কিস করবেন তো সমস্যা নেই, আগে আপনার সাথে প্রেম হোক, একটুখানি ভালোবাসা হোক, তারপরে না আপনি আমাকে কিস করবেন। কি বলে এসব? কি বলেন এসব? আপনি আর আমার সাথে কথা বলবেন না। কথা তো আমি বলবোই, কথা না বলার জন্য তো আর আমি আসি নাই। এই যে একটুখানি শুই না যান না। এই আপনারা না করছে আপনার পিছু পিছু আমার পিছু পিছু আসতে। এইটার একটু অন্যভাবে পড়াইতে হবে না, মানে এইভাবে কাজ হবে না, এইটার একটু অন্যভাবে পড়াইতে হবে। তোকে সামনে একটা এনিমি দেখছে, এই এনিমিটার আগে মাইরা নি। তো এনিমিটা গুলোয়াল ফালাই দিছে শালার পুত। এই তো পায়ে গেছি সামনে, 1 2 3, এই তো ক্লিয়ার করে দিলাম। তো এখন চলো এটার পিছনে যাই। এই যে শুনছেন, হ্যালো, আচ্ছা আপনার বাসায় কে কে আছে? আমার বাসায় আমার মা, বাবা, একটা ভাই আর একটা বোন। ও আমার শালিও আছে, তার মানে? শালি মানে? আমার বোন আপনার শালি হবে কিভাবে? আসলে আপনি ওই যে বললেন না আমাকে কিস দিবেন, তাই ভাবছিলাম যে আপনার সাথে ভালোবাসাটা হয়ে গেলে তো আপনার বোন আমার শালি হয়ে গেল। এই কি বলেন, আমি আপনাকে ভালোবাসতে যাবো কেন? আর আপনার না মাকুসি, আপনি আর আমার পিছনে পিছনে আসবেন না। আর আপনি যদি আর কোনোদিন আমার পিছনে পিছনে আসেন, আমার ছোট ভাইকে দিয়ে কিন্তু আপনাকে মায়ের খাওয়াবো। আসলে গাইস এখন বুঝতে পারছি এইটার সাথে এইভাবে কথা বললে হবে না। তো শুনছেন, আমি কিন্তু ভালো একজন গেমার, আমার সাথে গেমটা আমার সাথে রিলেশন করলে কিন্তু আপনি অনেক বার গ্যাং মাস্টার যাইতে পারবেন। এই যে দেখছেন আপনার সামনে একটা নক করে ফেলাইছি, এই যে দেখেন এটার কিলারও করে ফেলাইছি। আমার সাথে রিলেশন করলে কিন্তু আপনাকে প্রতি সিজনে গ্যাং মাস্টারে নিয়ে যাব, বুঝতে পারতেছেন? আমার গ্যাং মাস্টার যাওয়া লাগবে না, আমি আপনার সাথে রিলেশন করবো না। বুঝতে পারছি এই যাতে কাজ হবে না। আচ্ছা শুনছেন, আমি কিন্তু একজন ইউটিউবার। তো ইউটিউবার হয়েছে কি হয়েছে? আপনার মতো অনেক ইউটিউবারই আমার পিছন পিছন করে ওদেরকেই পাত্তা দিন, আর আপনি আসছেন কোথা থেকে? কিরে ভাই, এইটারও তো দেখি কোনোভাবেই পটাইতে পারতেছি না, কোনোভাবেই কাজ হইতেছে না। তো গাছ এই একটা এনিমি আইসা পড়ছে, তো গাছ এনিমিটার আগে খায় নি, দাঁড়াও 1 2 3, ওয়াও বিউটিফুল, নক করে ফেলাইছি। তো গাছ এইটারে এই তো হেডশট দিয়া ক্লিয়ার করে ফেলাইছি। তো আরেকটা এনিমি আইসা পড়ছে, তো গুলাল ফালাই দিচ্ছি। এখন চলো আমাদের মিশনে যাওয়া যাক। আচ্ছা অনেক ইউটিউবার ঘুরে, আর আমি কিন্তু একজন এই ইউনিক ইউটিউবার। ইউনিক মানে? আচ্ছা শুনেন, আপনি দাঁড়ান, আমি আইসা আপনারে বুঝাইতেছি। এখান থেকে কিন্তু একদম লড়বেন না, আমি আইসাই আপনাকে বুঝাই দেবো। এইটা কি হলো? আপনার জন্য আমার ওরা নকইরা দিল। জান আপনার সাথে আর মেসি খেলবো না, বাই। এই যে দাঁড়ান, আমি আপনাকে রিভাইভ দিতেছি, তো দাঁড়ান না।
ডিভাইস দিলেন তো আপনার একটু উপরে বাড়াইছিল আমার কি ডিভাইস দিবেন জান আপনার সাথে আর কথাই নেই আমি চললাম এই একটু দাঁড়ান না, একটুখানি দাঁড়ান না, একটুখানি দাঁড়ান।